গণফোরামের জাতীয় কাউন্সিলর আজিজুর রহমান মজনুকে সম্পাদক হিসাবে নির্বাচিত হয়। কুলিয়ারছড় গণফোরামের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ আজিজুর রহমান মজনু। আমরা এখনো অব্যাহত রাখতে হবে সেই দ্বারা আমাদের গণতান্ত্রিক অবস্থায় জাতীয় রাজনীতি সম্পর্কে আপনারা জানেন। বাংলাদেশে যে রাজনীতি কিছুদিন আগে যে 5ই আগস্টে অভ্যর্থন হয়ে গেল, ছাত্র জনতার মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, বিদায় নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। উনি পালিয়ে গেছেন এই দেশ থেকে। কেন পালিয়ে গেলেন? তার কারণ বৈষম্যের কারণে পালিয়ে গেছেন, ফ্যাসিবাদের কারণে পালিয়ে গেছেন, স্বৈরাচারের কারণে অবিচারের কারণে পালিয়ে গেছেন, মানুষের উপর অত্যাচার জুলুম করেছেন বলে মানুষ তাকে বিদায় দিয়েছে, মানুষ ঘেরাও করেছে, বাংলাদেশে তার স্থান নাই, এরকম একটা পর্যায় থেকে তিনি পালিয়ে গেছেন। সাথী বন্ধুরা, বক্তৃতা অনেকে দিচ্ছে, অনেকে আমরাও কি দিব বলেন। এখন সামনের সময় আমরা আমাদের নেতারা বলেছে নির্বাচন সামনে হবে, নির্বাচন বলতেছে, সরকার বলতেছে, ছাত্র সংগঠনগুলো বলতেছে যে আগে সংস্কার তারপরে হলো নির্বাচন। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। কতদিন আপনারা সংস্কার করবেন? সংস্কারের দোয়াই দেওয়া যাতে অন্যদিকে অন্য পথে যাতে বাংলাদেশের রাজনীতি না যায়, সেই কথাটা আমাদের সকলেই মাথায় রাখতে হবে। সংস্কারের দোয়াই দেওয়া যাতে সময় ক্ষেপণ করা হয় এবং অন্যরা যাতে সুযোগ নেয়, এরকম ষড়যন্ত্রকে তা প্রতিহত করতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে একটা মাত্রই পথ, নির্বাচন দিতে হবে। নির্বাচন দিতে হবে, জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে। জনগণ 16 বছর যাবৎ ভোট দিতে পারে নাই। 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 53 জন ফার্স্ট হয়েছে। 18 সালের দিনের ভোট রাত্রে মেরেছে। আর এখন আবার চাচ্ছে নির্বাচন থেকে তো কিছুদিন আগে দেখেছেন, সেই নির্বাচনে তারার ভোট তারাই দিয়েছে, দিয়ে একটা সরকার গঠন করেছে। এরকম অবস্থায় মানুষ বুক ফেটে যায়। সাধারণ মানুষ চায় বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থা, মানুষের অধিকার, মানুষের নিজের অধিকার নিজে ভোট দিয়ে এই দেশের মানুষের একটা পার্লামেন্টের প্রতিনিধি পাঠাবে। এখন বাস্তবতা হলো তাই। অন্য কোনো দানায় বাড়াই করে লাভ নাই। ভোট দিতে হবে, ইলেকশন দিতে হবে দ্রুত, এবং এই ইলেকশন হতে হবে অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সুষ্ঠু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। একটা ভোট হতে হবে। এই ভোট, এই জনগণের আকাঙ্ক্ষা, এখন ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি পাঠিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু ধারার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং সুশাসন প্রতিষ্ঠিত। দুঃশাসন বিদায় হয়েছে, সুশাসন আগামী দিনে একটা সরকার গঠন করে তারপরে সুশাসন প্রতিষ্ঠিত হবে, এই আশায় জনগণ আছে। সকলকে আমি অনেকক্ষণ বলে ফেলেছি, আমার কথা মাফ করবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। পরিশেষে বলতে চাই, আজকের এই সম্মেলন সার্থক এবং সফল হোক, এবং কিশোরগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।